গেছে আর এটা টাইম 30 মিনিটের মতন দেব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে মঙ্গলবার। আজকে আমি তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডিম ছাড়া কেক কিভাবে বানাতে হয়। তো রেসিপিটা তো অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই। আমার বর যেহেতু এখানে থাকে না, তো ও জিকোর জন্য একটা গিফট পাঠিয়েছে। সেটা হচ্ছে মিট আপ স্টিক আর কি। এই যে আরেকজন। তো অ্যামাজনে এখানে এটার জন্য কিছু অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। আর এটার প্রাইস পড়েছে অ্যারাউন্ড 259। অনেকগুলো, এটার মধ্যে অ্যারাউন্ড 30 to 40টা স্টিক্স রয়েছে। এই একটা প্যাকেট আর এই একটা প্যাকেট। এটা খোলা হয়ে গেছে আর এটা তো এটা ভীষণ ভালো ডিল ছিল অ্যান্ড জিকো তো খুব এনজয় করছে এই ব্যাপারটা। চলো এবার বেশি বকবক না করে সোজা কেক বানাতে যাই। প্রথমে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো নিয়ে নিয়েছি। টুটি ফ্রুটি, আমন্ড, ডেটস, ফিগ, ক্যাশু আর তার সাথে 1 কাপ অরেঞ্জ জুস। এরপরে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। সাথে 1 কাপ যে অরেঞ্জ জুসটা ছিল সেটাও দিয়ে দেবো। দেখো কমলা লেবুর জুসটা একদম টেনে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি এই গ্লাসের হাফ গ্লাস চিনি নিচ্ছি। এবার চিনিটাকে ক্যারামেলাইজ করতে হবে। চিনিটাকে অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি যেই গ্লাসটা ইউজ করছি সেই গ্লাসের 1 গ্লাস আটা নিয়েছি। 1/4 কাপ মিল্ক পাউডার, অন্য একটি বাসনে হাফ কাপ দুধ, হাফ গ্লাস তেল, আর হাফ কাপ দই। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। এই আটা আর দুধের মিক্সচারটার সাথে ড্রাই ফ্রুটের মিক্সচারটা দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। দুধ তেলের যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। নিয়ে এটা ভালো করে মিক্স করব। এবার অ্যাড করছি হাফ চামচ বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার আর 1 চামচ সিনামন পাউডার।
ওপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে এবার আমি এটা বেক করতে দেব। আমি কেকটা ওটিজিতে করব বলে তাই পুরো আগে প্রি হিট করে নেব। টেম্পারেচার 140 ডিগ্রি আর টাইম 40 মিনিটের জন্য সেট করে দিলাম। দেখো কেকটা কিন্তু রেডি। এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা অবশ্যই ঘরে এটা ট্রাই করো কেকটা ক্রিসমাসের জন্য। আজকের জন্য টাটা।